স্বাগতম। আমি আরিফ আহমেদ, এমআইএস অ্যান্ড ডকুমেন্টেশন কনসালটেন্ট, বিডি রুরাল ওয়াশ ফর এইচসিটি প্রজেক্ট পিকেএসএফ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের জিআইএস বেসড ডিজিটাল রিপোর্টিং সিস্টেমের মোবাইল অ্যাপ্লিকেশনটা আমরা কীভাবে ব্যবহার করব বিভিন্ন রিপোর্টিংয়ের ক্ষেত্রে এবং ডাটা কালেকশনের ক্ষেত্রে, সেই বিষয়টি নিয়ে আমরা এখন দেখব। সো প্রথমেই আমরা দেখেছি যে আমাদের যিনি অ্যাডমিন, সহযোগী সংস্থার যিনি অ্যাডমিন, তিনি প্রত্যেক শাখার জন্যই আলাদা আলাদা করে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে দিয়েছেন। সো আমরা প্রত্যেক শাখা তার নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমে আমরা এই অ্যাপসটিতে লগ ইন করব। যেমন আমাদের একটি ইউজার নেম হচ্ছে bm.password। এটিতে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা লগ ইন করে ফেলতে পারলাম। সো লগ ইন করলেই আমরা একটি স্ক্রিন দেখতে পাবো। সো এই স্ক্রিনে আমরা দেখব সিলেক্ট প্রজেক্ট। সো যেহেতু এই সফটওয়্যারটি বা এই সিস্টেমটি পরবর্তীতে যেন অন্য প্রজেক্টকেও এখানে ইনকর্পোরেট করা যায়, সেই কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে বিডি রুরাল ওয়াশ ফর এইচসিটি প্রজেক্ট শো করছে। সো যদি আমরা অন্য কোনো প্রজেক্টকেও এখানে ইনকর্পোরেট করা হয়, তখন এই লিস্টটাতে আরও এরকম শো করবে। সো এখন যেহেতু একটি প্রজেক্টটি এখানে অ্যাড করা আছে, এই কারণে আসলে বিডি রুরাল ওয়াশ ফর এইচসিটি প্রজেক্ট দেখাচ্ছে। তো আমরা এটিকে সিলেক্ট করলাম, এরপরে আমরা নেক্সট বাটনে ট্যাপ করলাম বা টাচ করলেই আমরা দেখতে পাচ্ছি এখানে ডাটা সিঙ্ক নামে একটা বাটন দেখতে পাচ্ছি বা জায়গা দেখতে পাচ্ছি। মূলত এই ডাটা সিঙ্কটাই হচ্ছে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা নিশ্চয়ই জানি যে আমাদের এই অ্যাপসটি অনলাইন এবং অফলাইন দুই মোডেই আমরা কাজ করতে পারবো। সো সেটির জন্য আমাদের সার্ভার থেকে এই অ্যাপসে বিভিন্ন ডাটা এবং তথ্য এখানে ডাউনলোড করতে হবে, এবং এই সিঙ্কের মাধ্যমেই আবার আমি অ্যাপস দিয়ে যে তথ্যগুলো সংগ্রহ করব সেটি আবার আমার সার্ভারে চলে যাবে। সুতরাং আমি দিলাম ডাটা সিঙ্ক দিলে এটি ওকে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে ডাটা সিঙ্ক হচ্ছে, এবং এটির একটি স্ট্যাটাস বার রয়েছে, যেটির কত পার্সেন্ট আমার কমপ্লিট হলো সেটি আমরা দেখতে পাচ্ছি। সাকসেসফুল হলে এরকম একটা মেসেজ আসবে। তো ওকে দিলাম। দেওয়ার পরে আমার এখানে আমি লাস্ট কবে ডাটা সিঙ্ক করেছি তার একটা ডেট এবং টাইম আমি দেখতে পাচ্ছি। আমি এখন হোমে আসলাম। হোমে আসলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে ডাটা সিঙ্কের পাশাপাশি আরও দুটি মডিউল বা আরও দুটি মেনু আমরা দেখতে পাচ্ছি, ম্যাপ ভিউ এবং সার্ভে। মূলত আমরা এখন সার্ভে মডিউলটা নিয়ে আমরা কথা বলবো। তো সার্ভেতে আমরা কিভাবে কালেক্ট করব। সো সার্ভেতে আসলেই ডাটা ফর্মে টাচ করলে আমরা 4 ধরনের সার্ভে ফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এই সার্ভে ফর্মগুলো দিয়েই আসলে শাখা থেকে বিডি রুরাল ওয়াশ ফর এইচসিটি প্রজেক্টের যেই রিপোর্টিংগুলো আছে সেগুলো করতে হবে। তার মধ্যে একটি ফর্ম খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ, কারণ সেটা হচ্ছে ওয়াশ ফ্যাসিলিটি। এই একটি মাত্র ফর্মেই যখন আমরা ফিল আপ করবো, তখন সদস্যের বাড়িতে বসে, অর্থাৎ যেই সদস্য ঋণ নিয়ে টয়লেট বা পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ করেছেন প্রকল্পের ডিজাইন মতে, সেই বাড়িতে বসে আমাদের এটি ফিল আপ করতে হবে। কারণ এই ফর্মটাতেই আমাকে জিপিএস লোকেশন অটোমেটিক্যালি ট্র্যাক করবে সিস্টেম, এবং আমাকে যেই ওয়াশ ফ্যাসিলিটিস আমরা বানিয়েছি সেটার ছবি তুলতে হবে, এবং এই ছবি আমরা গ্যালারি থেকে নিতে পারবো না, আমাদেরকে ক্যামেরা ব্যবহার করে তুলতে হবে। তো আসুন আমরা দেখি কিভাবে এটি ফিল আপ করতে হয়। সো ওয়াশ ফ্যাসিলিটিতে আমরা যখন টাচ করি, তাহলে একটা লিস্ট শো করছে এখানে যে কোন ব্রাঞ্চ অফিস থেকে আমি করব। এখানে আমি কয়েকটা ব্রাঞ্চ অফিস আমরা ক্রিয়েট করে রেখেছিলাম। সাপোজ ধরেন আমরা টেকেরহাট দিচ্ছি। সো টেকেরহাটের দিলেই এখানে একটা ইউনিয়ন লিস্ট শো করবে যে টেকেরহাট আসলে কোন কোন ইউনিয়নের মধ্যে। সো এখানে সেই একটা ইউনিয়ন এখানে শো করছে, লিস্ট করছে। এই ইউনিয়নটা আমরা সিস্টেমে অটোমেটিক্যালি আপলোড করে দিয়ে রেখেছি, এটি আর নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন আপাতত পড়বে না। সুতরাং আমি ধরে নিলাম যে আমি গালিয়া ইউনিয়নে ডাটা কালেক্ট করবো। এরপরে নেক্সট গেলেই আমরা দেখতে পাবো যে এখানে টোটাল সার্ভে 0, অর্থাৎ এখন পর্যন্ত এখানে আসলে কোনো সার্ভে আমরা ওইভাবে করি নাই বা করা হয় নাই। তাহলে এখন যেতে হবে এই অ্যাড বাটনে ক্লিক করলেই কিন্তু আমার এই ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি
যে বিভিন্ন প্রশ্ন আসছে ডিসবার্স ডেট অর্থাৎ লোন ডিসবার্স ডেট বা ঋণ বিতরণের তারিখ দুটি ভাষাতেই আছে, ইংরেজি এবং বাংলা, যেটিতে আমাদের সুবিধা হয় আমরা সেটিই দেখব। আমরা ধরে নিলাম যে আমাদের এখানে টাচ করে করেও কিন্তু আমরা এখানে দিতে পারবো। সাপোজ আমরা 2023 সালের জুলাই না, ধরে নিলাম আমরা 2024-এর মে মাসে বা এপ্রিলের 23 তারিখে আমাদের লোনটি ডিসবার্স হয়েছে। এখান থেকে যে স্টার চিহ্নিত যে জায়গাটায় যে কোশ্চেনটা সেটি ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক, আপনাকে বা আমাদেরকে অবশ্যই এটাতে তথ্য দিতে হবে, অন্যথায় আমি পরে যেতে পারবো না। এরপরে সদস্যের এনআইডি নাম্বার, জন্ম নিবন্ধন এনআইডি নাম্বার বা জন্ম নিবন্ধন যেটি আমরা বলি না কেন, এটি অবশ্যই কমপক্ষে 9 ডিজিট 10 ডিজিটের হতে হবে। এটি আমি একটি নাম্বার দিচ্ছি, এটি একটি টেস্ট করার জন্য নাম্বার, স্যাম্পল নাম্বার, সুতরাং এই নাম্বারটি সঠিক নয়। আপনারা যখন দিবেন তখন অবশ্যই সদস্যের যেই জন্ম নিবন্ধন নাম্বার বা জাতীয় পরিচয়পত্রের যে নাম্বার সেটাই দিবেন। সদস্যের নাম আমরা ধরলাম সুফিয়া। সদস্যের লিঙ্গ আমরা ধরলাম, আমরা বলছি মহিলা। সদস্যের কোড হচ্ছে আপনারা পাসবইতে, সদস্যের পাসবইতে যেই কোডটি ব্যবহার করেন বা লিখে থাকেন সেই কোডটি, সেটি বিভিন্ন নাম্বারের হতে পারে। তবে এখানে আপনারা চেষ্টা করবেন কোনো ড্যাশ, হাইফেন বা এই ধরনের কোনো কিছু না ব্যবহার করতে, শুধুমাত্র ডিজিট ব্যবহার করতে। ধরে নিলাম তার সদস্য কোড 1 2 3 4। এরপরে সদস্যের পিতা বা স্বামীর নাম ধরলাম আহাদ ইসলাম। এখানে সমিতির নাম যে জায়গাটি সেটি এখন গ্রুপ অ্যাভেলেবল। আমরা এপিআই ডেভেলপ করছি, এপিআই ডেভেলপ হলে তখন এটি অটোমেটিক্যালি এই জায়গাগুলো ফিল আপ তথ্যগুলো চলে আসবে এবং আমরা এই সমিতির নামগুলো আমরা দেখতে পারবো। সদস্যের গ্রামের নাম সদস্যের জন্ম তারিখ আমরা একটু সিলেক্ট করে দিই, 2011 মে 17 দিলে এখানে 13 বছর। আসলে সদস্যের 13 বয়স আরও বেশি হওয়ার কথা, সো 11 না হয়ে আমরা এটিকে 2004 18 মে 20 বছর। এটা কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। যোগাযোগের নাম্বার, সদস্যের সাথে যোগাযোগ না করার জন্য একটি মোবাইল নাম্বার সদস্যের নিজের বা তার স্বামী যদি ব্যবহার করে থাকে আমি দিলাম 98155। পরে লোন আউটস্ট্যান্ডিং, অর্থাৎ এই মুহূর্তে সদস্যের কত টাকা ঋণ স্থিতি রয়েছে। সাপোজ আমি ধরে নিচ্ছি যে তার 22,000 টাকা ঋণ স্থিতি রয়েছে। সে হয়তো 30,000 টাকা ঋণ নিয়েছিল, তাহলে সে ঋণ কত টাকা পরিশোধ করেছে? 8,000 টাকা পরিশোধ করেছে। এখন দেখেন এটি দেওয়ার সাথে সাথেই আমার এই নেক্সট বাটনটি কিন্তু সবুজ হয়ে গিয়েছে। তার মানে হলো আমি এখন নেক্সট বাটনটিতে যেতে পারবো এবং আমার যে ম্যান্ডেটরি ফিল্ডগুলো ছিল এখানে ডাটা ফিল্ড, প্রত্যেকটাতেই আমি ডাটা বা তথ্য ঠিকমতো দিয়েছি। নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার সাথে সাথেই এরকম একটি চিহ্ন আসবে, এরকম একটি ব্যাপার আসবে। সো এটাতে আমরা, এটি হচ্ছে জিপিএস লোকেশন সংগ্রহ করার একটি সাইন বা পারমিশন। এই পারমিশনটি আমাকে অ্যাপসকে দিয়ে দিতে হবে। অর্থাৎ এটি বারবার দেওয়াটাই একটি বিরক্তিকর বা অনেকের কাছে একটি সময় সাপেক্ষ হতে পারে। সেজন্য আমরা এটিকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, অর্থাৎ উপরে যে অপশনটি সেটি টাচ করে দেব, তাহলে আমাকে আর বারবার এটি দিতে হবে না, একবারেই এটি বসে যাবে। সুতরাং জিপিএস পয়েন্ট এখানে দেখুন বসে গেছে, ল্যাটিটিউড লঙ্গিটিউড, এটাই আসলে আমাদের জন্য খুব বেশি দরকার। এবং পাশাপাশি এখানে কিন্তু ম্যাপও শো করছে যে কোথায় আসলে এটি হয়েছে। সো আমি এখন পিকেএসএফের প্রধান কার্যালয়, পিকেএসএফ কার্যালয়ে বসেই এটি দিচ্ছিলাম, সেই কারণে এখানে পিকেএসএফের যেই অফিসের যে লোকেশন সেটি ঢাকাতে সেটি দেখাচ্ছে। এরপরে যেটা হবে যে টুইন পিট, অর্থাৎ ক্যাপচার ইমেজ টুইন পিটের আমাকে ছবি তুলতে হবে। তার টয়লেটের
টুইন পিটের ছবিটি আমাকে এখন তুলতে হবে। সো এই ক্যামেরা টাচ করলেই কিন্তু এখানে ক্যাপচার ইমেজে টাচ করলেই দেখবেন এখানে ক্যামেরা অপশনটি চলে আসবে। তো আমরা এখন এই ক্যাপচার ইমেজে দেওয়ার পর ক্যামেরা আসলো, ক্যামেরায় টাচ করলে কিন্তু সরাসরি ক্যামেরা ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমরা কিন্তু এখন দেখতে পারবো ক্যামেরার কোথায় কি আছে। সো দিলেই আমরা ধরেন এটাই টুইন পিট মনে করছি, আমরা ছবি তুললাম একটি, ছবি তোলার পরেই এটি কিন্তু এরকম একটা জায়গায় আসবে যে যদি আমার ছবিটা ঠিকমতো না হয়, না ওঠে, তাহলে আমি রিট্রাই দিলে আবার ক্যামেরা ওপেন হবে, আমি আবার চাইলে আরেকটা ছবি তুলতে পারবো। আর যদি মনে করি যে হ্যাঁ এই ছবিটি আমার ঠিক আছে, তাহলে আমি ওকে দিলাম। ওকে দিলে কিন্তু আমার এই ছবিটি এখানে বসে যাচ্ছে, তো আমি দেখতেও পাচ্ছি। আমি চাইলে এরকম একাধিক ছবিও এখানে দিতে পারবো। একইভাবে আমার টয়লেটের ভিতরে পানি এবং সাবান অর্থাৎ হাত ধোয়ার যেই ব্যবস্থাটি রয়েছে কিনা সেটি আমি তুলতে পারবো। তারপরে বাহিরের কমপ্লিট একটি স্ট্রাকচার অর্থাৎ টয়লেটের পুরোপুরি স্ট্রাকচারটা কেমন সেটা আমরা এখানে তুলতে পারবো। তার আগে আমাকে একটি কাজ করতে হবে, আমি একটি ইনফরমেশন দেই নাই এখানে, সেটি হলো লোন রিসিপ্ট, ঋণ গৃহীত, কী ধরনের লোন উনি নিয়েছেন। এখানে কিন্তু কয়েক ধরনের লোনের কথা বলা আছে, ওয়াটার লোন, স্যানিটেশন লোন, মার্কেট ডেভেলপমেন্ট লোন। সুতরাং এখানে এটি হবে স্যানিটেশন লোন। এটি দিলেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে পানির ভিতরে লকযোগ্য দরজা সম্পন্ন কাঠামো। এরপরে যেটি আছে এটি আমাদের বেসিক কিছু ইনফরমেশন, যেমন টয়লেটের কনস্ট্রাকশন এটি নতুনভাবে করা হয়েছে নাকি আপগ্রেড করা হয়েছে। আমরা জানি যে দুভাবে করা হয়। টয়লেটের ধরন কোন ধরনের, ধরে নিলাম বিলাস, কীভাবে ব্যবহার করা হচ্ছে, ইন্ডিভিজুয়াল, হাত ধোয়ার সুবিধা আছে কিনা, হ্যাঁ আছে। নির্মাণের মনে করার খরচ হয়েছে কত, সাপোজ 26,000 টাকায়। ইনসেন্টিভ পেয়েছি কিনা, হ্যাঁ পেয়ে থাকলে কত টাকা ইনসেন্টিভ পেয়েছি, 3,000 টাকা। ইনসেন্টিভের স্লিপ যদি থাকে তাহলে সেই ছবিটি আমরা এখানে তুলে দেবো। এরপরে সাইট স্ক্রিনিং ফরম্যাট আমরা ফিল আপ করা হয়েছিল কিনা এটি নির্মাণের সময় সেটি দিলাম। টয়লেটটি বাড়ির সাথে সম্পৃক্ত কিনা, সংযুক্ত কিনা বা ঘরের সাথে, হ্যাঁ। টয়লেটে চলমান পানির সুবিধা আছে কিনা, রানিং ওয়াটার, হ্যাঁ। সাবান আছে কিনা দিলাম। এরপরে আসছে যে ওই বাড়ির যিনি মালিক তার পেশা, প্রধান পেশাটা কি হতে পারে, সেটি উনি কৃষক বা একাধিক পেশা ওনার থাকতে পারে, সেটাও আমরা সিলেক্ট করে দিব। এরপরে পরিবারের সদস্যের সংখ্যা কতজন, পুরুষ 3 জন, মহিলা হয়তো 2 জন, এবং পরিবারের সদস্য বিশেষ প্রয়োজন বা এটিকে আসলে সাধারণত যারা আমরা প্রতিবন্ধী ব্যক্তিকেই চিন্তা করে থাকি, কতজন। যদি থাকে তাহলে থাকলো, না থাকলে 0, অর্থাৎ 5 জন। ফিল আপ করা হয়ে গেলেই এখন দেখুন এই সেভ বাটনটি কিন্তু আমার সবুজ হয়ে গিয়েছে। সো এখন যদি আমি এটিকে সেভ চাপ দিই তাহলে এই ডাটাটা আমার একটা ওভারভিউ দেখাবে। সো এই ওভারভিউ দেখা হইলে যদি আমি মনে করি যে ডাটাটি সেভ পুরোপুরি ঠিক আছে, অ্যাকুরেট, সঠিক, তাহলে আমি এটাকে সেভ দিব। দিলে এখানে এই ডাটা তথ্যটি সংগৃহীত হয়ে যাবে। নট সিঙ্কড লেখা বাম পাশে, অর্থাৎ ডাটাটা এখনও সিঙ্ক হয়নি বা সার্ভারে যায়নি, কিন্তু একটু কমপ্লিটেড দেখাচ্ছে। এখানে একটি ব্যাপার বলে রাখি যে যতক্ষণ পর্যন্ত না ডাটা সিঙ্ক না করব ততক্ষণ পর্যন্ত আমি চাইলে মোবাইল থেকে এই ডাটাটা কিন্তু আমি এডিট করতে পারবো, কিন্তু যখনই এটি আমি সিঙ্ক করে ফেলবো তখন কিন্তু এটি মোবাইল থেকে আর এডিট করা যাবে না বা কোনো ভুল হলে সেটিকে সংশোধন করা যাবে না। তখন আমাকে অ্যাডমিনের, সিস্টেমের যিনি অ্যাডমিন আছেন তার সহযোগিতা নিতে হবে। তো এটি মূলত ওয়াশ ফ্যাসিলিটির আমাদের ফর্ম দেখলাম। এভাবেই আমাদের প্রত্যেকটি ফর্মেরই, সার্ভের মধ্যে প্রত্যেকটি ফর্মেরই কিন্তু একইভাবে আমরা তথ্যটা দিতে পারবো। এখানে আরেকটু বলে রাখছি যে আমাদের এই ফর্মগুলো শুধুমাত্র ওয়াশ ফ্যাসিলিটির যে ফর্মটি সেটি আমাদেরকে ফিল্ডে সদস্যের বাড়িতে বসে দিতে হবে, আর বাকিগুলো আমি চাইলে অফিসে বসে দিতে পারবো। আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে এই যে মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করলে আপনারা এখানে একটা ড্রাইভ পাবেন। এই ড্রাইভ গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে ওপেন করবেন ড্রাইভটি। ওপেন করার পরে এখানে একটা অ্যাপ পাবেন, এখানে এপিকে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডাউনলোড অপশন আসবে, আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে আসবে ডাউনলোড এনিওয়ে,
এটা আপনারা ডাউনলোড অপশনটা ক্লিক করে আপনারা অ্যাপটি ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড এনিওয়েতে ক্লিক করার পরে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তারপর এটা ডাউনলোড হওয়ার পরে আপনারা এই অ্যাপের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ইনস্টল করে দিবেন। ইনস্টল অপশনে ক্লিক করবেন, অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করার পরে ওপেন করে যেভাবে আসা ঠিক সেভাবেই আসবে, প্রথম থেকে যেভাবে দেখানো হলো সেভাবে আপনারা ডাটা আপলোড করবেন। তো খুব দ্রুত এটি আপলোড করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।